হ্যালো গাইস, চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে। তো দেখো, আজকে সকালবেলা আমার বাপি চলে গেছিলো বাজারে, গিয়ে অনেক পাবদা মাছ কিনে এনেছিল, তার সাথে কিছু চিংড়ি মাছও কিনে এনেছিল। তো দেখো, পাবদা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। তারপরে কড়াতে একটু তেল দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আজকের আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে পাবদা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর দেখো, এখানে আমার মায়ের যে মশলা রাখার দাঁড়িটা আছে সেটা মা একটু দেখাতে বলছিল, কি সুন্দর মশলাগুলো আলাদা আলাদা করে রেখেছে, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো, এখানে এই পাবদা মাছের ঝালের জন্য যা মশলা লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর ফোড়ন, সেগুলো সব একটা জায়গায় রাখা হয়েছে। কড়াতে দিয়ে দেওয়া হলো কালো জিরে। এখানে দেখো মাছগুলো রেডি করা আছে। তারপর এখানে দেখো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। তো কড়াতে দিয়ে দেওয়া হয়েছে একটু সর্ষের তেল, তার উপরে দিয়ে দেওয়া হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিতে হবে একটুখানি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপর দিতে হবে একটু স্বাদ মতো নুন, দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কড়াতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন এই ঝালটা একটুখানি ফুটতে আরম্ভ করবে, তখন এই ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখো, এরকমভাবে একটু ফুটতে দিতে হবে মাছটাকে ঝালের সাথে। তারপর এরকম গ্রেভি গ্রেভি হয়ে গিয়ে যখন মশলাটা পুরোপুরি মাছের গায়ে লেগে যাবে, তখন দেখো বুঝতে পারবে যে আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা পুরো রেডি হয়ে যাচ্ছে। তারপর সেটাকে একটা পাত্রে নামিয়ে নিলে, তারপর এরকমভাবে সুন্দরভাবে দেখো এরকম পরিবেশনের জন্য রেডি করে নিলে। তো এখানে পাবদা মাছের ডিমও হয়েছিল, সেটাও ঝালে ছিল। তো আজকের আমার রেসিপিটা এই অবধি। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো।